এর আগে আমরা যখন ডেটা নেটওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম তখন আমরা জেনেছি যে নেটওয়ার্ক পারফরমেন্সটা কী, বাট আজকে আমরা এই নেটওয়ার্ক পারফরমেন্সের কিছু কিছু মেইন ফ্যাক্টর নিয়ে কথা বলবো। ফার্স্ট, ট্রান্সমিট টাইম। ট্রান্সমিট স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন। সো একটা নোড বা ইউজার থেকে আরেকটা নোড বা ইউজার পর্যন্ত মেসেজ ট্রান্সমিট হতে বা পৌঁছাতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সমিট টাইম। নেক্সট, রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা হচ্ছে কোনো ইনকোয়ারি বা কোনো নোডের রিকোয়েস্ট অন্য কোনো নোডের রিকোয়েস্ট প্রসেস করে রেসপন্স করা পর্যন্ত যে সময়টা, অর্থাৎ ইনকোয়ারি শেষ হওয়া থেকে শুরু করে রেসপন্স শুরু হওয়া পর্যন্ত এই মাঝখানের যে সময়টা সেটাই হচ্ছে আমাদের রেসপন্স টাইম। নেক্সট, থ্রুপুট। থ্রুপুট হচ্ছে একটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত কতটুকু ডেটা পৌঁছাচ্ছে, অর্থাৎ ডাজেন্ট ম্যাটার আমি কতগুলো ডেটা সেন্ড করছি, বাট থ্রুপুট হচ্ছে এই যে সেন্ড করছি তার মধ্যে কতটুকু ডেটা পৌঁছাচ্ছে। সাপোজ আমি 100 ডেটা পাঠিয়েছি, তার মধ্যে 10টা ডেটা পৌঁছিয়েছে, সো এই 10টা ডেটাই হচ্ছে আমার থ্রুপুট। থ্রুপুট নর্মালি মেজার করা হয় বিট পার সেকেন্ডে বা ডেটা পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু ডেটা বা বিট পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে থ্রুপুট। নেক্সট, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা হচ্ছে একটা নেটওয়ার্কের সর্বোচ্চ থ্রুপুট বা সর্বোচ্চ ডেটা ট্রান্সফার ক্যাপাসিটি, অর্থাৎ একটা নেটওয়ার্ক সর্বোচ্চ কত থ্রুপুট দিতে পারে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথটা মেজার করা হয় গিগাবিট, মেগাবিট, বিট এগুলোতে। ফাইনালি, ডিলে বা ল্যাটেন্সি। ডিলে বা ল্যাটেন্সি হচ্ছে একটা নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার হতে বা আদান প্রদান হতে সর্বোচ্চ কত সময়টা লাগে সেইটা, অর্থাৎ আমি এ থেকে বিতে যে ডেটাটা পাঠালাম সেটা পাঠাতে যদি আমার 10 সেকেন্ড লাগে তাহলে এই 10 সেকেন্ডটা হচ্ছে আমার ল্যাটেন্সি।